শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভাবলাম ভিডিওটা আরম্ভ করে দিই, ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, ভাবলাম আরম্ভ করে দিই। নেট খুব স্লো যাচ্ছে। দেখো চনচনে রোদ, কী রোদ দিয়েছে ভাই রে ভাই, মেরে ফেলবে নাকি রে বাবরে। হ্যাঁ, কদিন বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছিল, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছিল। খুব রোদ দিয়েছে, খুব রোদ দিয়েছে বাপরে। আর কুচুমদের আজকে খেলা আছে। খেলা বলতে কি, আমাদের এই সামনের মাঠে, স্কুলের মাঠে এসপিএল এসপিএল খেলা, মানে গ্রামের নাম ধরে এসপিএল খেলা। অনেক টিম আসবে, অনেক টিম। আর তোমার ওদের ড্রেসও দিয়ে দেওয়া হয়ে গেছে। তার ড্রেসটা বাবু এখনও পরে দেখেনি, ও গেছে তোমার একাডেমিতেই গেছে, ওর খেলার একাডেমিতেই গেছে, একটু দরকার আছে, তাড়াতাড়ি করে চলেও আসবে। আর তোমার সন্ধ্যার আগে থেকেই ওদের খেলা আরম্ভ হবে। আর আমি একটুখানি বাজারঘাট করে নিয়ে আসবো, টুকটাক বাজারঘাট করে নিয়ে আসবো। কালকেকার কিচ্ছু নেই, প্রভু সময় পাচ্ছে না, বুঝলে। আর তোমার কালকে যেহেতু হাতে দুটো দিন আছে, কালকে অনেক কাজ, অনেক কাজ। কালকে কালকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমার গণেশ মামাজি দেখেছো তো, ওপরে খোলা আছে। তা কোনো কাজ হঠকারিতায় ভালো হয় না। যে পয়লা বৈশাখের আগেই গণেশ মামাজিকে নতুন করে তৈরি করে নিয়ে আসবো, নতুন করে রং ধং করে তৈরি করে নিয়ে এসে লাগাবো, হ্যাঁ এটা হঠকারিতাতে হয় না। প্রভু তাকে সময় পাচ্ছে না, ভোট এসে গেছে, প্রচুর কাজের চাপ। তার উপর আবার তোমার যে লাগাবে মিস্ত্রি, হ্যাঁ সুবল, ওই দায়িত্ব করে লাগাবে, ও গেছে কেরল। তা কেরল থেকেই ভোট আসছে, ভোট দিতে আসবে। হ্যাঁ কিছুদিন আগেই চলে আসবে, বললো টিকিট পাচ্ছি না দাদা। তা আমি বললাম তৎকাল ধরেই চলে এসো। তা চলে আসবে, তা ও এসে দায়িত্ব করে লাগিয়ে দেবে। কোনো কাজ দেখবে হঠকারিতা করে ভালো জিনিস হয় না। ওই জন্য একটু ধীরে সুস্থে। আর দেখো একবারই তো হবে, আবার 2-3 বছর পর আবার রং, মানে খুলে রং করা হবে। ওই জন্য সময়ও সেরকমভাবে পাইনি। এখন একটুখানি মাথা ঠান্ডা হয়েছে প্রভু। হ্যাঁ কালকে নিয়ে যাবে, ওই সব থেকে শুভ কাজটা কালকে সম্পন্ন হবে, বুঝতে পেরেছ? কালকে নিয়ে যাবে বলেছে, একটু সময় লাগবে, মানে 3-4 দিন সময় লাগবে। পয়লা বৈশাখের দিন হলে খুব ভালো হতো, জিনিসটা যদি লাগানো যেত তার আগে, কিন্তু না, তোমার আমার মতে হয় না। হ্যাঁ যখন যেটা সময় তখনই সেটা হয়। সদিচ্ছাও ছিল, আর কিন্তু সদিচ্ছা থাকলেও হবে না। জিনিসটা ভালো করার জন্য যে পর্যাপ্ত সময়ের দরকার, সেই পর্যাপ্ত সময় ছিল না। এটা গণেশ মামা জানে সবটুকুই। হ্যাঁ যে এরা একা মানুষ, সব দিকেই দৌড়াচ্ছে। সুতরাং চলো, দেখা হচ্ছে কালকে। চলো। কুচুমদের মোটামুটি খেলা আরম্ভ হয়ে গেছে। তারপরে বাইরে বেরিয়ে দেখছি যে ছেলেটার খেলাটা একটুখানি দেখবো, তারপরে আবার রান্নাবান্না চাপাবো। ওমা দেখছি, ওমা কত পুলিশ দিয়েছে। তারপরে দেখছি সরোজ ঘোষ আসছে। এইবার নেতা মন্ত্রীদের আসা শুরু হলো, এখান ওখান সেখান। জানি না খেলার মাঠে কেউ ইনভাইট করেছিল কি না, না উনি নিজে থেকেই আসছেন আমি ঠিক জানি না। তবে বাইরে বেরিয়ে দেখছি পুলিশের গাড়ি, অনেক পুলিশ দিয়েছে, ফোর্স দিয়েছে, এবং মন্ত্রীর গাড়ি যথারীতি এসে পড়েছে। এই দেখো গেটটা, স্কুলের গেটটা, স্কুলের ভিতরে খেলা দিয়েছে, অনেক লাইট টাইট দিয়েছে। আর দেখো সমস্ত ভিতরে গেছে, আমি বাইরে থেকেই দেখছি, কেননা আমি যাচ্ছি একটুখানি দোকানে, মোটামুটি দোকান করে নিয়ে এসেছি, আরও একটু দোকান মানে করতে হবে। ব্যাগটা ধরে নিয়ে আসতে পারছিলাম না বলে আবার গেলাম। আবার এসে দেখছি যে ভিতরে একদম দেখো খেলা হচ্ছে ভিতরে, উনি ভিতরে প্রবেশ করে বক্তৃতা দিচ্ছেন। যাই হোক না, আমি বাইরে থেকে একটুখানি দেখছি, আমাকে এখন দোকান যেতে হবে। ব্যাস মোটামুটি হয়ে গেছে। আর চলে গেছে, যে যা যেখানে খুশি চলে গেছে। আর ভুলু ভাবছে গেট থেকে বেরিয়ে, কি ব্যাপার হলো, হুড় করে এত লোক কোথা থেকে চলে এলো, কোথা থেকে চলে এলো। আর আমি এদিকে ব্যাগটা এখানে রেখেছি, ব্যাগটা রেখে একটুখানি ভিতর দিকে গেলাম, ছেলেটার খেলা একটুখানি দেখলাম, ওই 2 ওভার মতো দেখলাম, দেখে চলে যাচ্ছি, কেননা রান্নাবান্না আছে। আর আমার বাজারঘাটও মোটামুটি হয়ে গেছে। আর এটা হচ্ছে নেক্সট মর্নিং। সুপ্রভাত বন্ধুরা। 2-4টে টমেটো তুলবো, একটুখানি কারি পাতা তুলবো, একটু ঝাল সুজি করবো,
কুচুমের বাবা যাবে গণেশ মামাকে নিয়ে, তার আগে একটুখানি টিফিন ওদের করে দেব। করে দেওয়ার পর আমারও কতগুলো বিশেষ কাজ আছে। কালকে যেহেতু নীল পুজো, একাদশী, খুব সুন্দর একটা দিন, সে তো তোমাদেরকেই বললাম। আজকে যখন ভিডিওটা তোমাদের কাছে যাবে, অলরেডি তোমাদের অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, আবার অনেকে সন্ধ্যাবেলায় দেবে। অনেকে খাবার কথা জিজ্ঞাসা করেছো যে কি খাবো, সেটা তো তোমাদের কালকে আমি ভিডিওই বললাম। যে যার খাবার সেটা ব্যক্তিগত ব্যাপার। যে একাদশী করে, একদম ঠিকঠাকভাবে একাদশী করে, তার খাবার একরকম হবে। আর যে নীলের পুজো করবে আর বিষ্ণু দেবতাকে শুধু আরতি করবে, নৈবেদ্য দান করবে, হ্যাঁ, তার খাবার ওই নীলের যে খাবার, নীল পুজো দিনকে যে খাবারটা, সেই রকমই খাবার হবে। এটা তো আমি গত দিনই বলে দিলাম। তারপরে দেখলাম কমেন্টে অনেক কটা কমেন্ট এসেছে। যাই হোক, খাবারটা একদমই ব্যক্তিগত ব্যাপার। যার যেটা স্যুট করবে সে সেটাই খাবে। যে আটা খেতে চায় আটা খাবে, যে ময়দা খেতে চায় ময়দা খাবে, যে সুজি খেতে চায় সে সুজি খাবে, মানে নীল পুজোর জন্য। আর একাদশীর জন্য তো যেটা নিয়ম সেটাই করতে হবে। যে একদম ঠিকঠাকভাবে একাদশী করে, তার অন্যথা করলে কিন্তু হবে না। এদিকে একটুখানি কারি পাতা দিয়ে দিয়েছি, একটুখানি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সর্ষে ফোড়ন দিই না। সর্ষে ঝাল সুজি হলেও সর্ষে ফোড়ন দিলে আমার বাড়ির কেউ খেতে চায় না, আর আমারও ভালো লাগে না, তেতো তেতো লাগে মুখে পড়লে। ওই জন্য আমি সর্ষে ফোড়নটা দিই না। আলু দিয়েছি, গাজর দিয়েছি। আজকে নিরামিষই করব। আজকে আমি আর মা পুরোপুরি নিরামিষ খাবো, মানে দিনের বেলাতেও নিরামিষ খাবো, রাত্রেবেলাতেও নিরামিষ খাবো। কিন্তু আজকে যেহেতু রবিবার ওদের এমন একটা পদ করে দেবো, ওদের তো আর উপোস তাপাস নয়, বাড়ির উপোস তাপাস বললে তো কী হয়েছে, ওদের একটা এমন পদ করে দেবো যেটা দুবেলায় হয়ে যাবে, আমাদের কোনো ঝামেলা থাকবে না। আর দিনের বেলায় আমার মানে কি বলবো, মুগের ডাল আলু পোস্ত যদি করতে পারি ভালো, নাহলে মা বলেছে মুগের ডাল আর ভাজাভুজি একটুখানি করে নিবি, আমাদের হয়ে যাবে। এই হবে আমার আর মায়ের রান্না, আর ওদের একরকমভাবে করে দেবো। বুঝতে পেরেছ? মানে আমাদেরটা নাবিয়ে নিয়ে তারপরে ওদেরটা করে দেবো, করে দিয়ে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। সুজিটা একটুখানি ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে এটাই হবে সবাইকার আজকে ব্রেকফাস্ট। একটু পেঁয়াজ দিতাম, কিন্তু দিলাম না। আর টমেটোটা হাতে করে তুলে নিয়ে এলাম, আর গল্প করতে করতে, মানে গল্প নয়, এত কাজের প্রেশার, এদিক ওদিক করতে করতে আর টমেটোটাই দিতে ভুলে গেলাম। যে তেলেতে টমেটোটা দেবো, টমেটোটাই দিতে ভুলে গেলাম। ব্যাস, এই হবে আজকে আমাদের সবাইকার ব্রেকফাস্ট। আর ফল, অনেক কটা ফল জমে গেছে, সেই ফলগুলো সমস্ত কেটে ফেলবো, কেননা কালকে আবার নতুন করে ফল আসবে। অত ফল মানে জমে যাচ্ছে, ফল কাটা হচ্ছে না। ওই জন্য এই ঝাল সুজি একটু করে খাওয়া হবে আর ফল কেটে নেওয়া হবে। হ্যাঁ, এই হবে আজকের সবাইকার একটু একটু করে ব্রেকফাস্ট। এই যে একদম ঝুরঝুরে হয়েছে। প্রথমে সুজিটা একটুখানি শুকনো খোলায় ভেজে নিলে একদমই ঝুরঝুরে হয়। একটুখানি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, পরে মানে দেখানো হয়নি তোমাদেরকে। ব্যাস হয়ে গেছে। এইবার আমি যাব ঠাকুর পুজো করতে। স্নান করা হয়ে গেছে, তোমাদের সামনে এসে যে একটু হাই হ্যালো করবো, রবিবার দিন সেই সময় পাচ্ছি না, কেননা কালকে অনেক কাজ আছে বন্ধুরা, অনেক কাজ আছে। আজকে মাকে বলেইছি তুমি স্নান টান করে নাও, স্নান টান করে জব টপ করে নাও, মোটামুটি ফুল তুলে নাও জব টপ করার জন্য। তারপরে আমি ফুল টুল তুলে ঠাকুর পুজো করছি। জব টপ করে নিয়ে এলে ঝাল সুজি হয়ে গেছে, তুমি তোমার মতন খেয়ে নেবে। তারপর আমি ধীরে সুস্থে ঠাকুর পুজো করছি। এই গাছটায় দেখেছো, হ্যাঁ, স্থলপদ্ম দিচ্ছে, বেশ স্থলপদ্ম দিচ্ছে, কি সুন্দর। হ্যাঁ, মানে কি বলবো, অসময় স্থলপদ্ম, কি যে ভালো লাগছে। আর টগর গাছটাও বেশ অনেক ফুল দিয়েছে, কি সুন্দর যে মানে লাগছে। একটু বেলা হয়ে গেছে, নাহলে একদম সকালবেলায় সাদা দুধের মতন থাকে, তারপরে যখন বেলা হতে থাকে তখন আবার পুরোপুরি পিঙ্ক হয়ে যায়। আর এই গাছটা, টগর গাছটা, এই গাছটা তো অনেক ফুল দিচ্ছে। এইবার দেখো, শীতের একরকম ফুল, আবার গ্রীষ্মে একরকম ফুল, ভগবান একদম সাজিয়েই দিয়েছে। আর এই দেখো, চারিদিকে কসমসের দানা পড়ে এমনি এমনি হয়েছে, আবার ফুলও ফুটছে কসমস। আর এইদিকে জবা গাছটাও, তোমাদের বললাম না, জবা গাছটা সমস্ত জবা গাছগুলো খুঁড়ে ওই যে তোমার যে সারটা, হিউমিক সার, ওটা সব গাছগুলোর গোড়ায় একটু একটু করে খুঁড়ে খুঁড়ে দিয়ে দিয়েছে। গাছের চরিত্রটাই পাল্টে গেল, এত ভালো জানো, খুব ভালো। তবে জানি না, নতুন উঠেছে তো, এর কোনো সাইড এফেক্ট আছে কি না জানি না, তবে গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আর দেখো জবা গাছগুলো সমস্ত এখানে না এক জায়গায় করে দেওয়া হয়েছে,
সমস্ত জবা গাছগুলো এখানে এক জায়গায় করে দেওয়া হয়েছে, কেননা বাগানটা শীতের তো আর ফুল সেরকমভাবে নেই, তো এই ফুলগুলো এক জায়গায় করা থাকলে দেখো এক জায়গায় সমস্ত জবা গাছগুলো করে দেওয়া হয়েছে। তবে আর দু ধরনের জবা কিনবো, একটা ডিপ হলুদ আছে একটা না, ওই জবাটা কেনার খুব ইচ্ছা আছে। এক বন্ধু জিজ্ঞাসা করেছো সাদা জবা বসাবো কি, সাদা শ্রাবণী, কি দরকার সাদা জবা বসানো, অনেক জবা আছে, বসাও। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। চান চান আজকে গরম রেখেছে, চান চান কমপ্লিট গরম রেখেছে আজকে। দেখেছ, ভবি ভোলার নয়, কখন বসেছে জব করতে, আমার পুজো হয়ে গেল, ফুল তোলা হয়ে গেল, ওনার এখনও হলো না। কখন বলেছি তুমি খেয়ে নাও মা। তোমরা তো দেখেছো যে ওপরে রাখা ছিল গণেশ মামার এটা, আর বেশ রীতিমতো ভারী। আর আমাদের খুব বেশি দূরে নয়, তোমার 4-5 কিলোমিটার পরেই একটা তোমাদের ওয়ার্কশপটা আমি দেখিয়েছিলাম। অনেকে জিজ্ঞাসা করেছিলে যে ওয়ার্কশপটা কোথায়, যেখানে রং করানো হয় বা এসব জিনিসগুলো তৈরি হয়, সেই ওয়ার্কশপটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ব্যাস, হ্যাঁ, আজকে নিয়ে যাচ্ছে গণেশ মামাকে বলছি অনেক আগে ইচ্ছা ছিল, তুমি তো জানো কবে খুলে রেখে দিয়েছি, কিন্তু কি করব বলো, সময় তো পাওয়া যাচ্ছে না, একদমই পাওয়া গেল না। আর তড়িঘড়ি কাজ করলে আমি দেখেছি জিনিস ভালো হয় না, ওই জন্য তোমাকে আজকেই নিয়ে যাচ্ছি। তুমি রাগ করো না মামা, আমি অনেকবার করে বলছি তুমি রাগ করো না মামা, অনেক চেষ্টা করেছিলাম, অনেক দিন আগেই খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু হলো না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, যাকগে সব ভালো হবে এই ভেবে তুমি যদি কাজ করো, তার উপর ছেড়ে দিয়ে দেখবে ভালোই হবে। ভালো কাজে কোনো দিন খারাপ হয় না, আর ভালো কাজের জন্য কোনো নির্দিষ্ট সময় থাকলেও যদি সদিচ্ছা থাকে তাহলে সেটা ঠিকঠাকই হয় এবং ভালোই হয়। কি রং করা যাবে এটা প্রভুর সঙ্গে একটুখানি আলোচনা হলো, হ্যাঁ, তারপরে দিই, যদি ভালো হয় ভালো, না হলে চেঞ্জ করব। আমি একবার যাব, ফাইনালি মানে হওয়ার আগে আমি একবার যাব। আর এখানে কুসুম নিয়ে যাচ্ছে, কুসুম ধরে নিয়ে যাবে, মানে ওর বাবার গাড়ির পিছনে বসে ধরে নিয়ে যাবে। প্রথমে কুসুম বলেছিল যে আমি 4 চাকা নিয়ে যাব বাবা, তুমি বসবে ভিতরে, কিন্তু এখন না প্রচণ্ড পরিমাণে চেকিং হচ্ছে, তারপরে তোমার গাড়ি নিয়ে নিচ্ছে, ওই জন্য 4 হুইলারটা ঠিকঠাকভাবে বার করা যাচ্ছে না। এখন ভোটের আগে তো নেবো বললে আর কিছু করা যাবে না, সুতরাং আর গাড়ি ওই জন্য বার করা হলো না, বললো মোটর সাইকেলে করে নিয়ে যা। আর দেখো এইখানে লাগানো হবে, পুরোনোটা লাগানো ছিল, ওটা খুব হেজি হয়ে গেছে এবং ওটা খুব প্লেটের মধ্যে ছিল, আর এটা একটা অন্য ধরনের। ব্যাস, এবার বাপ বেটা দুগ্গা বলে বেরিয়ে যাক, খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, তারপর আমি রান্নাবান্না করব। আজকে রান্নার সেরকম কিছু ঝামেলা নেই, এক তরকারিতে মেটাবো, ওদের এক তরকারিতে মেটাবো, আর আমার মায়ের তো আজকে পুরোপুরি নিরামিষ, দিনের বেলাও নিরামিষ আর রাতের বেলাতেও নিরামিষ। ব্যাস।
তরকারিতে সদস্যদের মুখে হাসি। চিকেন ছাড়া আমার বাড়িতে আর কিছু সেরকম নেই। দেখো ডিমটা একটুখানি ফেটে গিয়েছিলো, ডিমটা ভেজে রাখলাম। আর এদিকে চিকেন করেছি বাপ বেটা দুবেলাকারই হয়ে যাবে। রাত্রেবেলা রুটি করব, আমি আর মা একটুখানি আলু ভেজে নেবো আমাদের জন্য, আর ওদের চিকেন করাই থাকবে, কেননা রাত্রেবেলা অনেক কাজ আছে। আজকে রবিবার, ব্যাস এই ডিমটা একটুখানি ভেজে নিলাম, কেননা ডিমটা মানে কালকে সোমবার, কালকে তো হবে না, মঙ্গলবার দিন মানে নিরামিষ। ডিমটা একটুখানি ভেজেই রাখলাম, না ডিমটা নাহলে নষ্ট হয়ে যেত। ব্যাস আজকে ওদের হচ্ছে এই রান্না। আজকে এত রোদ দিয়েছে বাড়িতে এসে, ও মা গো কী রোদ মা, বাবা বড় বলছে কী রোদ কী রোদ। ব্যাস আম পানা তৈরি করে রেখে দিয়েছিলাম, অনেক কটা আম মানে সিদ্ধ করে আম পানা তৈরি করে রেখে দিয়েছিলাম। ওই দেখো বাটিতে মানে আমটাকে সিদ্ধ করে ভালো করে চটকে রেখে দিয়েছি। আর এই এতখানি আমটাকে নিয়েছি, একটুখানি ঠান্ডা জল একটুখানি নর্মাল জল মিশিয়ে, তারপরে তোমার ওই আমের ওইটাকে দিয়ে একটুখানি সামান্য নুন, সামান্য একটুখানি চিনি দিয়ে, আর একটুখানি বিট নুন দিয়ে, আর তোমার চাট মশলা, যদি চাট মশলায় দেখো আম পানাটাকে দিয়ে চাট মশলাটা দিয়ে, আর তোমার একটুখানি ভাজা মশলা যদি দেওয়া যায় খুবই ভালো হয়, না হলে তুমি জলজিরাও দিতে পারো। আমার জলজিরাটাও নেই, ভাজা মশলাটাও নেই, এখন যা হাঁপাহাঁপি করছে। আর আমাদের বাড়িতে না কোল্ড ড্রিঙ্কস খুব একটা চলে না, মানে কিনে বিষ খুব একটা খাওয়া হয় না, বুঝলে। কোল্ড ড্রিঙ্কস মানে এই যে আম পানাটাকে আমি করে রেখে দিই, আর তোমরা বিশ্বাস করবে না, যদি কাউকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এনে রেখে দিই গেস্টের জন্য, কিন্তু আমি যখনই অফার করে দেখেছি যে কোল্ড ড্রিঙ্কস খাবেন না আম পানা করে দেবো, না আম পানা করে দিন, আম পানা দিয়ে দেখেছি মানুষের মুখে হাসি এমনি আসে। সবাই বুঝে গেছে যে কিনে বিষ না খাওয়াই ভালো, আর কেউ বিষ হাতে করে দিলে সেটা না খাওয়াই ভালো, কেননা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মানে কি বলবো মারাত্মক কেমিক্যাল, ওগুলো একদম অ্যাভয়েড করাটাই ভালো। ব্যাস নুন চিনি সব দিয়ে বাপ বেটাকে দিয়ে দেবো, আর আমরাও একটুখানি করে খাবো। ব্যাস এই হবে আজকে ওদের শরবতের জোগাড়। তারপরে স্নান করতে যাবে, তারপরে ওরা খাওয়া দাওয়া করবে। কুচুম বললো জলজিরা নেই, জলজিরা নেই, বললাম না জলজিরা নেই। আবার দেখো জলজিরা নিয়ে চলে এসেছে, বলে জলজিরা না হলে আম পানা ভালো লাগে। আমাদের একটা পাশে দোকান আছে, মোটামুটি টুকটাক এগুলো পাওয়া যায়। বললাম তাহলে নিয়ে আয় জলজিরা নিয়ে আয়। আবার জলজিরা নিয়ে এলো, জলজিরা দিয়ে তারপরে আম পানা রেডি হলো। আজকে মনটা খারাপই জানো, খারাপ, খুবই খারাপ। আমার খুব পছন্দের শিল্পী, আমার বলে নয়, মানে হেন কোনো মানে কি বলবো, হেন কোনো ভারতীয় নেই বা বিশ্বের দরবারেও, উনি একজন গুণী শিল্পী। আশা ভোঁসলেজি আমাদের ছেড়ে চলে গেছেন, তা উনি যা দিয়ে গেছেন সেটা তো অকল্পনীয়, ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই দুঃখজনক এবং কি বলবো। তবে হ্যাঁ, একটা কি 92 বছর বয়স হয়েছিল, এরপরে যদি আমরা আরও ওনাকে পেতে চাইতাম তাহলে ওনার কষ্টটাই বেশি হতো। ওনার শান্তি কামনা করি। খুব পছন্দের একজন শিল্পী, খুব পছন্দের। মনটা খুব খারাপ হয়ে গেল। উনি তো ছিলেন, আমাদের মধ্যে ছিলেন, এখনও ছিলেন। তবে হ্যাঁ, এটা ভাবলে হবে না উনি নেই। ওনার সৃষ্টির মধ্যে আছেন, ওনার শিল্পের মধ্যে আছেন, আমাদের মনের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে, নয় কি? মনটা খারাপ হয়ে গেল, খুবই মনটা খারাপ হয়ে গেল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দাদা ভাইয়ের নাওনি কেন। দাদা ভাইকে অনেকবার বলেছি, এদের কি বললে কি বলে বলো তো, তোমরা নাও, আমি পরে কিনবো, আমি পরে কিনবো, আমি পরে কিনবো। তারপরে যখন অনুষ্ঠানগুলো চলে আসে, উৎসবগুলো চলে আসে, তখন বলবে আমার একটা কিছু কেনা হলো না।
আমার একটা কিছু কেনা হলো না। এই করে প্রতিবার করে। আজকে জোর করে পাঠাবো, বলবো দুটো বারমোড়া দুটো গেঞ্জি কিনে নিয়ে আসো এই মানে বাগানে কাজ করার জন্য। আর জামা আমি 2-3 মাস আগে একটা জামা আমি কিনে দিয়েছিলাম ওকে। আর একটা জামা কিনেছি, তোমাদেরকে দেখালাম তো, একটা জামা কিনেছি বাটিকের জামা। দাদা ভাইয়ের ওই একটা জামা আমি কিনে দিয়েছি, আর আমি বলেছি তোমার যা দরকার পড়বে তুমি নিয়ে আসবে। আর গোপালবাবু জামা কিনবো না? ওমা কালকে দেখছি গোপালবাবুর অনেক নতুন জামা আছে, এখনো ভাঙা হয়নি। আর এই দেখো এই 3টে নিয়েছি, হলুদ গোলাপি লাল, হলুদ গোলাপি লাল। আমার না এই সবুজ ভাল লাগে না জানো, সবুজ পিত্তি এই কালারগুলো আমার ভাল লাগে না। গোলাপি ঘাগরা গোলাপি জামা, আর এইটা পয়লা বৈশাখে পরাবো। আর কালকে আর একটা নতুন জামা, পুরনো নতুন জামা আছে 4-5টা, ওর মধ্যে একটা পরাবো। তাও এই হাতাগুলো মুড়তে হবে, বড্ড রোগা যে সোনা আমার, বড্ড রোগা। আর ব্যায়াম করার জন্য গেঞ্জি কিনে নিয়েছি, কি নরম গেঞ্জি। ওইটা লালটা ছোট হচ্ছিল। রোগা হয়েছি বটে, হ্যাঁ 60 কিলো ওজনটা খুব কম নয়। ওইটার মধ্যে ঢুকে যাব। এটা নিয়েছি খুব নরম। আর এটা নিয়েছি কাটাতে হবে, কুচুম করেছে, আমি কাটিয়ে নিয়ে আসবো। এ বড় হচ্ছে, এটা গেঞ্জি প্যান্ট নিয়েছি, বড় হচ্ছে। তবে হ্যাঁ পরে তোমাদেরকে দেখাবো। আর ব্যায়ামগুলো অবশ্যই দেখাবো, যে বেসিক ব্যায়াম যেগুলো সবাইকার করা উচিত, ছোট থেকে বড় 8 থেকে 80 সবাইকার করা উচিত, অবশ্যই দেখাবো। একটু সময় দাও। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।